তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান। উনি তো কিছু বলে নাই। উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কামালটা কে? বাংলাদেশের যত ক্রাইসিসে, সব ক্রাইসিসে কিন্তু আমি ভূমিকা রেখেছি এককভাবে, বা আমার সঙ্গে 2-4 জন ভূমিকা সবাই রাখতে পারে নাই। এরশাদ বিরোধী আন্দোলন বলেন, লন্ডনে যাওয়া পর্যন্ত, ছাত্ররাজনীতি করা পর্যন্ত আমি গ্রেপ্তার হয়েছিলাম। 1/11 96-2001 সাল পর্যন্ত সারা বাংলাদেশ প্রায় 90% আমি আর আমার সিনিয়র ব্যারিস্টার মধ্যে করেছি রাজনীতি লন্ডনে। 1/11 সময় কোথায় ছিল এই বালক কাছের কামালরা? আমি জাতীয় আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে চাই নাই। এই বালক কি বালক কাছের কামাল আমার একদিন রাত্রি টেলিফোন বললো যে ভাই, কমিটি হয়ে যাচ্ছে জাতীয় আইনজীবী ফোরামের, আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকুস। আমি বললাম তো সঙ্গে ভাই, আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকলা কেন? আমি তো হতেই চাই না। আমি তো দলের যুগ্ম মহাসচিব আছি বিএনপি। আমি এই পদে যেতে চাই না। দয়া করে আমার নামটা দেবো না, আমার মেম্বারটা আবার একলে রাখতে পারো, অন্য পদে রাখতে পারো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তারপর রাখছে। আবার এখন বাদ দিয়ে কিন্তু কী হলো, আমাকে দেশবাসীর নিকট, আমার যে সোসাইটিতে বিলং করি, সুপ্রিম কোর্ট আইনজীবী নিকট আমাকে হেয়া প্রতিপন্ন করলো। আমাদের মনোনয়ন দিয়েছে 14 জনকে, আমাদের জাতীয় ঐক্য। এখানে তো অন্য দলও আছে। পল্টনে বিএনপি অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান। উনি তো কিছু বলে নাই। উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কাছের কামালটা কে? আর আমরা যদি না যেতাম, আমরা যদি ভোট গণনায় যেতাম 12টা পেলে, আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হইতো। কিন্তু এই বালক কাছের কামাল কার সঙ্গে আতাত করে চেয়েছিল যে সমগ্র পোস্ট আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দেওয়া। কি স্বার্থে? সরকারের স্বার্থে, সরকারকে জিতাই দেওয়ার জন্য। এখানের মধ্যে ভাই আমরা তো আমি নিজে আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে। আর দলের বিরুদ্ধে সরকার এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি? 3বার স্টেপ নিয়েছিল সরকারের পক্ষে এই বালক নেতা কাছের কামালের অবস্থা। হুইজি সে কখনো জাতীয় আইনজীবী ফোরাম করে নাই। এই লোকটা এখন ওই লোক ওকে বিয়ে করছে। এই যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ আছে সে কাছে যেতে পারবে না, নাকি ফ্যামিলি ইন্টারভিউ করতে পারবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাবিন করে নেই, আবার 7 মাসের বাচ্চা আছে এটার মধ্যে। এই যে তার নথি স্খলন। এছাড়াও এখন তার ওই যে অভিযোগটা বার কাউন্সিলে আছে, সেটা চার্জ ফ্রেম হয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ, এই যে মহিলাকে উত্তেজিত করা, উত্তেক্ত করা, পরক, এসব এই অভিযোগের বিরুদ্ধে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে গেছে সুপ্রিম কোর্টে, বার কাউন্সিলে। আপনাদের যারা জাতীয় আইনজীবী ফোরাম করেন, যারা শহীদ জিয়াকে আদর্শে বিশ্বাস করেন, যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের শ্রদ্ধা করেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার প্রতি শ্রদ্ধা আছেন, তাকে আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ হন, একত্রিত হন। এই কুলাঙ্গার সরকারের এজেন্টকে শুধু এখানে তাকে পরিত্যাগ করুন, তাকে এই দল থেকে বহিষ্কারের জন্য দাবি জানান, সাধারণ সভা করেন, এবং এই কুলাঙ্গার যেন সুপ্রিম কোর্টে আমাদের এখানে প্রায় 2500-2600 মহিলা প্র্যাকটিস কাজ করবে, মহিলা আইনজীবী কাজ করে। এই কুলাঙ্গার কোন সময় কোন ক্ষতি করে কোন মহিলার, এই জন্য সকল আইনজীবীরা তারা কিন্তু সাবধান হয়ে যান। আমি এখানে এসে জাতীয় আইনজীবী ফোরাম ছিলাম, এখানে কনভার্ট করে যে সে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম নিয়ে আসছে। এটা তো আর সে তো আমি তো গণতন্ত্রে নাই, সে কি বহিষ্কার করে? তারা জিজ্ঞাসা করেন জাতীয় আইনজীবী ফোরাম, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম গণতন্ত্র আছে, তার ক্ষমতা আছে বহিষ্কার করার। আমাদের প্রথম প্রতিষ্ঠাতা
বিচারপতি টিএস খান সাহেব যে জাতীয় আইন ফোরাম করেছে সেখানে এখনও আছি। আর শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপিতে আমি অতীতও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎ থাকবো।